একটি দরিদ্র জেলে প্রতিদিন সাগরে মাছ ধরতে যেত। একদিন সে তার জালে একটি সুন্দর বড় দামি মাছ দেখতে পেল। মাছটি পেয়ে জেলে তো মহা খুশি। সে মনে মনে ভাবলো, এই মাছটি আমি বাজারে বিক্রি করে আজকে অনেক টাকা পাবো। সেই টাকা দিয়ে আমি আমার সমস্ত দায়দেনা মিটিয়ে পরিবারের মুখে দুটো ভাত ডাল জোটাতে পারবো। এই কথা ভাবতে ভাবতে আনন্দের সঙ্গে সে বাজারের দিকে রওনা দিল। দূর থেকে একটি দুষ্টু শক্তিশালী লোক সবকিছু লক্ষ্য করছিল। সে দৌড়ে মাছওয়ালার কাছে এসে বলে, এই তোর মাছটা আমাকে দিয়ে দে। কিন্তু জেলে মাছটি দিতে চায়নি। সে বলছে, না, এটা আমার খুব দরকার, আমি খুবই অভাবী, আমার টাকা নেই, মাছটা বিক্রি করলে আমার পরিবার দুটো খেতে পারবে আজ। কিন্তু দুষ্টু লোক কি আর কথা শোনে? সে তার হাত থেকে মাছটি কেড়ে নেওয়ার সময় সে মাছটি ওই দুষ্টু লোকের আঙুলে কামড়ে দিল। সেই মাছটি নিয়ে দুষ্টু লোক বাজারে বিক্রি করে হাসপাতালে গেল, কারণ তার আঙুলে খুব যন্ত্রণা করছিল। ডাক্তারবাবু তার আঙুলে খুব ভালোভাবে মলম লাগিয়ে দিল, ব্যান্ডেজ করে দিল, বললো যাও, ঠিক হয়ে যাবে। বাড়িতে যেয়ে দেখলো তার আঙুলের যন্ত্রণা কিছুতেই কমছে না। সে তারপরের দিন আবার গেল হাসপাতালে। ডাক্তারবাবু বলল, তোমার আঙুলের যন্ত্রণা তো কমছে না, ব্যথা তো বেড়েই চলেছে, ইনফেকশন হয়ে গেছে হয়তো, মনে হয় আঙুলটা কেটে বাদ দিতে হতে পারে। আঙুলটা কেটে বাদ দেওয়া হলো। সে লোকটি আবার বাড়ি গেল, দেখলো সারা রাত তার হাতটা ভীষণ যন্ত্রণা করছে। তারপরের দিন আবার গেল হাসপাতালে। ডাক্তারবাবু বলছে, তোমার ইনফেকশনটি পুরো হাতে ছড়িয়ে গেছে, তোমার সম্পূর্ণ হাতটা কেটে বাদ দিতে হবে। সম্পূর্ণ হাত কেটে বাদ দেওয়া হলো। তারপরে হাতটা হাসপাতালে রেখে একটি হাত নিয়ে যখন সে বাড়িতে রওনা দিল, বাড়ি ফেরার পরে তার পরিবারের লোকজন বলছে, তোমার দিয়ে কি কোনো খারাপ কাজ হয়েছে? তুমি কি কোনো অন্যায় করেছো? তখন লোকটি বলছে, অন্যায় তো আমি করেছি, ভুল তো আমি করেছি, তার শাস্তি আমি পাচ্ছি। পরিবারের লোক তখন বলল, তুমি এক্ষুনি যার সঙ্গে অন্যায় করেছো তার কাছে যাও, ক্ষমা চাও তার পা ধরে। সে লোকটি দৌড়াতে দৌড়াতে খুঁজতে খুঁজতে সেই জেলেটাকে খুঁজে পেল। সে জেলেটার পা ধরে সে ক্ষমা চাইলো, বলল, ভাই, তুই কি এমন কালো জাদু করেছিস যে আমার হাতটাই কেটে বাদ দিতে হলো? জেলে তখন হাসতে হাসতে বলছে, আমি তো খুব দরিদ্র, আমি কোনো কালা জাদু পারি না, আমি শুধু ওপরওয়ালাকে বলেছিলাম যে আমার সঙ্গে অন্যায় করলো তাকে তুমি শাস্তি দিও, আমার হাতে তো কিছু নেই, তুমি সব কিছু দেখো। তুমি অন্যের পাওয়া জিনিস, অন্যের অর্জন করা জিনিস কখনো নিজের বলে দাবি করো না, নিজের হাতে ছিনিয়ে নিও না, তাহলে তোমারও সে হাত কাটা পড়বে। অন্যের অর্জিত জিনিস নিজে নিয়ে কখনো ধনী হওয়া যায় না, বড় হওয়া যায় না। উপরওয়ালা সব হিসাব রাখে।